মনসা মা নাগিনু জননী মনসা মা মনসা মা মনসা মা পাতালবাসিনী মনসা মা চন্দ্রধর তুমি মর্তর মানব হয়ে দেবী দেবীকে অপমান করেছ। মর্তধামে সবাই মা মা বলে স্মরণ করে, একমাত্র তুমি ছাড়া যান মনসা মা মনসা মা পাতালবাসিনী মনসা মা। ওই তো সে দাম্ভিক জাত, একা একা করে অষ্টবার সজ্জিত করেছে, চলে যায় সেই উদানি নগরে। সর্বদেবগণের চরণে অর্পণ করেছে পুষ্প জল, শুধু অপমান করেছে চন্দ্রধর তুচ্ছ মূর্তির মন হয়ে দেবীকে অপমান করেছে। তার প্রতিফল অতি ভয়ঙ্কর। এই মুহূর্তে নাগের ভূষণ নাগের সিংহাসন পরিধান করি মিথ্যা ব্রাহ্মণের রূপ ধারণ করে যাব তোমার নিকটে। চাঁদ যদি এবার তুমি সে পবিত্র হস্তে মোর আলোচনা পুষ্পাঞ্জলি দিয়ে দাও, করিব তোমার পুত্রের মঙ্গল, নালে হবে তার মঙ্গল। এই মুহূর্তে তুমি নিয়ে চলো তুমি সেই চাঁদের নিকটে। একই কোন নারীর কণ্ঠস্বর মমকণ্ঠে ভেসে আসে, আজ কেন পথ রুদ্ধ করে দাঁড়ালে ও ব্রাহ্মণী মা? আমি তোমার কাছে কিছু ভিক্ষে চাইতে এসেছি। ভিক্ষে? হ্যাঁ, দাও না বাছা আমি ভিক্ষে। ওগো মা ব্রাহ্মণী, আজ তুমি প্রথম আজ ভিক্ষে চাইছো, তবে যে তোমার মনোবাসনা আমি পূর্ণ করতে পারলাম না। ওই দেখো, ওই দেখা যায় চম্পকনগরের রাজবাটিকা, সেখানে তুমি ছুটে যাও। রয়েছে আমার
সহধর্মিনী মহারানী সারেকা সে মন প্রাণ উজাড় করে ভিক্ষে দেবে, তোমার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। এ কি বলছো বাছা? হ্যাঁ মা, হ্যাঁ। সত্যি ভিত্তি পারে না, আমি ভিক্ষা পারি। কেমন করে সে তোমার চম্পট কাপড় যাবো? যাওয়ার মতো শক্তি ক্ষমতা নেই বাছা। তাই তো এই শুভ করে শুভ লগ্নে একটিবার তুমি আমি ভিক্ষে দাও, তোমার পুত্রের মঙ্গল হবে বাছা। ও, আজ আমি পুত্র বিয়ে দিতে চলেছি। আজ তোমার যদি ভিক্ষে দিই আমার পুত্রের কল্যাণ হবে, তাই না? নিশ্চয়ই হবে বাছা। কিন্তু বলো তো মা, আমার কাছে অন্য অন্য খাবারে নেই যে তোমার হস্তে তুলে দেব, আমার সে অন্য ভিক্ষায় তুমি সন্তুষ্ট হবে? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নয়। বাছা গো, হ্যাঁ মা বলো। ওই তো দেখতে পাই তোমার কাছে ভিক্ষে রয়েছে। তোমার পালকির পাশে রয়েছে হাজার হাজার পুষ্প সাজি। ওই পুষ্প সাজি হইতে পুষ্প নিয়ে আমার চরণে অর্পণ করে দাও। ও, ওই দেখা যায় পুষ্প ডালিতে হাজার হাজার পুষ্প। একখানা যদি পুষ্প নিবেদন করি তোমার মন সন্তুষ্ট হবে, হবে আমার পুত্রের কল্যাণ, তাই না? দাও বাছা। দেবো মা, কেন দেব না? আজ যদি আমার পুত্রের কল্যাণ হয় একখানা পুষ্পের বিনিময়ে আমি দেব। তবে মা, ও মা ব্রাহ্মণী, বলো আমার শর্ত রয়েছে। বলো কি শর্ত? আমার শর্ত যদি পালন করতে পারো, হ্যাঁ। আমি এই দেখো যে দেখো লক্ষ লক্ষ বরযাত্র রয়েছে আমার সঙ্গ, এই সকল বরযাত্রগণের সাক্ষাৎ আমি কথা দিচ্ছি বণিক শ্রেষ্ঠ হরিশ্চর পুত্র চাঁদ তোমায় ভিক্ষে দেবে। যে দেখো আমার হস্তে রয়েছে মা ভবানী দেওয়া হেতাল যষ্টি। এই প্রথম আজ আমি 3খানা গন্ডি কেটে দেব। গন্ডি অতিক্রম করে যদি তুমি আসতে পারো আমি তোমায় আনন্দিত হয়ে হাসতে হাসতে তোমায় ভিক্ষে দেব। বেশ, আমি তাতে সন্তুষ্ট। বেশ, অপেক্ষা করো। আমি এই প্রথম আজ 3খানা গন্ডি কেটে দেব। আমি সর্বপ্রথম গন্ডি কাটিলাম জয় জয় পিতা ভালাম ঈশ্বরের নামে নয়। দ্বিতীয় গন্ডি কাটিলাম আমি ওই দশভুজা মা ভবানী মা দুর্গার নাম নয়। তৃতীয় গন্ডি কাটিলাম আমি প্রথমাজে ওই শ্মশানবাসিনী উলুঙ্গিরি উনুমাদিনী জয় মা কালী বলে। এসো ব্রাহ্মণী, এই নাও ভিক্ষে। আমি যে তুলে নিয়েছি সেই পুষ্প শাড়ি হতে পুষ্প, এই নাও, আমি তোমায় ভিক্ষে দেবো। এই নাও। দাও বাছা ভিক্ষে। ও মা ব্রাহ্মণী, হলো কি? এই নাও, এই নাও ভিক্ষে। দাও বাছা আমায় ভিক্ষে। এই নাও। চলো না, চলো না। চন্দ্রধর, ওরে বাছা, বল বল। আসনই এসেছে তোর নিকটে। আচ্ছা, একটিবার তোর সে পবিত্র হস্তে মা মা বলে মাতৃ সিংহাসনে বসে পুজো দে যা। ওরে হ্যাঁ, ওরে নির্লজ্জ নারী, ঠিক ঠিক বেটি লোক জাতি কানি আর লুকাইয়া চাস এই চাঁদ ওরিকে রাতে ভুলবানি। একদম তোর তোর চন্ড করবো চাঁদ। তোর খুব অহংকার হয়েছে না? তোর অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। তুই যদি সত্যই দেবী হস তবে এই এই ধরার মানবকে মাটিতে মিশা। ওরে বিষাক্ত নাকিনি, তার চরণ হতে মস্তকে সর্পের অলঙ্কার
সে কখনো দেবী হতে পারে না। কি জানিস? কি জান? কি তুই জানিস? কি? তুই হলি বেদিনী। ওই দেখ 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 দেখ, ওই সকলের ধরার মানুষ তোর মুখপানে চেয়ে রয়েছে। তুই বেদিনী। ये सब খেলা দেখা। এই বেদুনের কত ক্ষমতা দেখা না। যদি একটিবার চাই এই বিষাক্ত বলে তুই প্রাণ থেকে শেষ করে দিতে পারিস। চাঁদ কতবার বলবি তুই নির্লজ্জ নারী, তোর ওই মুখ দেখতে ঘৃণা করে। এই! আমায় নির্লজ্জ বলিস? তোর লজ্জা আছে চাঁদ? কিসের লজ্জা? কেন? তুই যেদিন তোর বইয়ের হাতে ঝোর ঝোর বড়ি খেয়েছিলি, শুধু তাই নয়, তোর একাকে ঝকলে পিছু আমি কেড়ে তোর যত্ন তোর বংশ নির্বংশ করে দিচ্ছে। চাঁদ তাতে কি হয়েছে? নির্বংশ করে দিচ্ছে। তাতে কি হয়েছে? লজ্জা নেই রে তুচ্ছ মরতে নর। ওরে নাগিনী, এই! কি হয়েছে তাতে? আমি চাইলে হ্যাঁ? তোকে আমার চরণে নত করতে পারি। চাঁদ কেড়ে নিয়েছিস আমার এক এক সকল কিছু, কেড়েছিস আমার এক এক ছখানা পুত্র। ওই চেয়ে দেখ, ওই ছখানা পুত্র সমতুল্য হচ্ছে আমার দুর্লভ লোখা। সে যদি যায় জমালয়, আচ্ছা তোর বংশ নির্বংশ করবো আমি। ভয় লাগে না চাঁদ? হ্যাঁ ভয়, এই মুহূর্তে তোকে হ্যাঁ ভয় 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 তোর পাত্রহারা করবো আমি। ভয় ভয় ভয়। এই ভয়টাই তুই নয়নে দিয়ে দর্শন করতে চাই। চাঁদ একটা কথা বলবো? কি চাঁদ? যদি আমার পুত্রকে কেড়ে নিস, আমি তো কাঁদবো। আমার যে বড় দুঃখ হবে। তবে বল না, আমার পুত্র কি করে রক্ষা হবে? চাঁদ পুজো দে। বুঝো, হ্যাঁ পুজো দে চাঁদ। তুই নত স্বীকার কর মোর চরণে। এই তো ভালো উপদেশ। এই না হলো দেবী, যে উপদেশ দিতে জানে, যে ভক্তি ভরে আশীর্বাদ করতে পারে ভক্তকে, এইটা হলো দেবী। তবে বল, আচরিত ওই রাগাচরে ভক্তির পুষ্পাঞ্জলি দি আমার কি হবে? তোর মঙ্গল হবে রে চাঁদ। মঙ্গল? হ্যাঁ বেশ, পুজো দে। ও গো বরযাত্রগণ, সকলে জয় দাও, শঙ্খ বাজাও। ও বাচ্চা, আর সানাইয়ের সুর নয়, বাজাও, আরতির ধুন বাজাও। আমি যে বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর, আজ যে নতুন দেবীর স্বীকৃতি দিতে চলেছি, বাজাও। জয় জয় নতুন দেবীর জয়, বাজাও ঢাকে, সকলে জয় দাও, উলু দাও। জয় জয় নতুন দেবীর জয়, বাজাও, সকলে আনন্দে বাজাও, বাজাও। জয় জয় নতুন দেবীর জয়। পুজোর বদলে দিলে কথা ধুলোয় মিশে দেবো। তোর অহংকার চূর্ণ করে দেবো চাঁদ। এই! আরে ভিক্ষারও কারণে আসে, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদাগর, ভিক্ষারও কারণে আসে, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদাগর, 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 একবার করো মনসারি পূজা। ওরে ও সদাগর, এখানে আমার বাড়ি করে না বুঝি আমি।
বলে নত স্বীকার কর অসম্ভব। হরি ও সদা যে চিনে না মনসারথী তার বংশাদিত রাখিরাবাদী ওরে কুচক্রি কানে কি চাঁদ এ তাল মারিয়া তোর ভাগিয়াছি কাকলি ভুলে গেছিস তুই অতীতের কথা যে হাতে বুঝি আমি দেব ছিল বাড়ি হ্যাঁ যে হাতে বুঝি আমি দেব ছিল বাড়ি কখনো না বুঝিও ওই কুচক্রি কানে যাই হস্তে পুজো তুমি দেবছিল বাড়ি সেই হস্তে পুজো নেবে শঙ্কর দাদিনী অসম্ভব এই অসম্ভবকে সম্ভব করে তুলবে পাতাল বসুরি মনসা তোর তোর সকল আশা মিঠাই যাবে ভাই যাবি তোকে দেখবো চা এই বণিক শ্রেষ্ঠ যতদিন থাকবে এই ধরায় মরিয়া বচিয়া বলিয়া যদি ওই মনটা চলে যায় তথাপি আমি মনসা নাহি বুঝিব তোরে দেখবো রে বানিয়া দেখ না যদি সদাগর কি দেখবি তোরে দেখবো রে বানিয়া যদি সদাগর তোকে দেখবো চা দেখ না আরে আশা আশা করি যান করলে বহু আশা করি যান করলি বছর বল সেই বাসুরি সাইব তোর তালম লক্ষিন্দর তোরে দেখবো রে বানিয়া দাদু সদাগর কিছুতেই নয় তোর বংশ বলি ওই দেখ সুতার সঞ্চার নেই পবনের গতে সুতার সঞ্চার নেই পবনের গতে সেই ঘরে আছে থাকবে আমার পুত্র এই পুত্রবধূ হ্যাঁ বেহুলা সতী কদর জন্য প্রস্তুত হয়ে মনে শেষ তোর অহংকার চূর্ণ করিব এই বিয়ের বাসর ঘরে যা বেটি যা এমন অভাতারে এসেছিস প্রথমে ভিক্ষে চাইতে ওরে ওরে দুষ্টু দুরাচারী কুচক্রি খানে পাবি না তুই ভিক্ষে জল পর্যাপ্তগণ তোমরা সজাগ থেকো ওই দুষ্টু দুরাচারী কুচক্রি খানে এই প্রথমে ছায়া পড়েছে তাই হাজারো লাঠিয়াল গণ তোমরা সজাগ থেকো যদি এই কুচক্রি কানির দুধ দেখতে পাও মরিবে নিজ পাও বলে জয় শিব শম্ভুর জয় জয় মা ভবানীর জয় জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা মাগো তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আজ এই নির্জন কারণে এসে একটা কুটির নির্মাণ করে দিয়ে তোমার সাধনায় হয়েছিল তো তোমার ফিরে অন্য নাহি জানি মাগো তুমি আমার সাধন তুমি সর্বস্ব মাগো জননী আমার কে কে এই পথ দিয়ে আসে হাজার হাজার সৈন্য সামন্ত মনে হয় কি জানো আমায় মৃত্যুর করে শুয়ে দেবে না না এই স্থান পরিত্যাগ করতেই হবে আমায় জয় হরাই এ কি করতে চলেছো আজ নিজের কুটির পরিত্যাগ করতে তুমি কোথায় চলেছো তাকে দেখো তাকে দেখো হাজার হাজার সৈন্য সামন্ত যেন আসে ওরা মনে হয় কি জানো মা কি? ওই রথের চাকা দিয়ে আমায় দলে চোখে সমাপনী করে দেবে নয়। ও জননী ওরে হরাই এই মুহূর্তে তাদের সঙ্গে রণমত্ত হয়ে তোমার নিজের কুটিকে তুমি রক্ষা করো না। সেই হাজার হাজার দুষ্কৃতী দল আসে সত্ত্বেও তোমার মস্তকে আমার আশীর্বাদ রয়েছে তার সঙ্গে রণমত্ত হও তাই বুঝে মাগো তোমার আশীর্বাদ বসে থাকে যদি মাগো তাহলে আমিও বুঝে দেব এই হরাই সাধু দুর্বল নই আমি সাথে ভয়ঙ্কর তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি করবো ওদেরকে বিতাড়িত তবে
যতক্ষণ না সে পান গোয়াতে যে তোমাকে তোমাকে সম্মান জানাবে তখন ততক্ষণ তুমি তার কতখানা ছেড়ে দেবে না। তোমার মস্তক আমার শক্তি রইল। ভগবান, এই অধম জানাই তোমার রাঙাচরণে ভক্তির প্রণাম। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে চললাম সংগ্রাম ক্ষেত্রে মাগো। তোমার আশীর্বাদ মাথায় রইলে আমি অবশ্যই দাঁড়িয়ে দেবো ওই দুষ্কৃতির দলটাকে। কে? এ কি চলো, আনন্দ করো, ওই দেখা যায় উজাড়ি নগরের রাজবাটিকা। চলো। কে যায় সৈন্য সাজাইয়া, হ্যাঁ? নিজ পরিচয় দাও নিকটে আসিয়া। কে তুমি? ওহে সাধু, আমি ঋষ পরিচয় দেব সত্য, তবে বলো আজ কেন তুমি প্রতিরুদ্ধ করে দাঁড়ালে? শোনো তাহলে, হ্যাঁ? এই পথে যেতে হলে আমায় দিতে হবে ধীরানির পান গুহা। আজ যদি তুমি চাও আজ আমি মানির মান দেব, কিন্তু এই ধরনের মান দেব না। তাই বুঝি হ্যাঁ। প্রেতে পাষণ্ড তোরে মৃত্যুর কোলে শুইয়ে দিয়ে তবেই আমি শান্তি জীবনে আমার মৃত্যু তোর নির্ধারিত। ওহে সাধু, তবে কি তোমার বিন্দু মাত্র প্রাণের ভয় নেই? ওই ওই দেখো রয়েছে সঙ্গমর, হাজার হাজার লাঠিয়ালগণ রয়েছে, সৈন্য সামন্ত। আমি তাদেরকে যদি আদেশ করি এই পথ দিয়ে তারা যদি ছুটে যায়, তবে যে তুমি ধুলো পিষ্ট হয়ে মারা যাবে। মিথ্যে আশা আকাঙ্ক্ষা তোমার, তবে কি চাইছো? মৃত্যু তোমাদের নির্ধারিত, তোমাদের আমি হ্যাঁ? মৃত্যুর কোলে শুইয়ে দেবো। ওগো, এই ধীরানির পান গুহা না দিলে আমি যেতে দেব না। বেশ, তবে তোমার মনের ইচ্ছে পূর্ণ করবো। আমিও তোমায় কথা দিলাম, আজ যদি রণে পরাজিত হয় তাহলে আমি যাব না। এই পথ দিয়ে আমি পুত্র বিয়ে দেওয়ার তরে। সাজাও বেশ, এসো। সাজাও দাও, উড়াও রক্ত হেরি নিশান আমার মৃত্যু শরীরটাকে রক্তের প্লাবন বইয়ে দাও। জয় মা ভবানীর জয়। এসো। দাঁড়াও পিতা গো, দাও তোমার দাঁড়াও পিতা। এ কি কাকা, আজ করে তুমি ফেলে দিলে বলো? এই কি করতে চলেছো পিতা? কেন বাবা? জানো পিতা, হ্যাঁ? এই শুভ লগ্নে সুখের দিনে রণ করতে নেই। তাই তো মানিকে মান দিলে কখনো মান চলে যায় না। তাই তো তাকে মান দিয়ে নিয়ে চলো ওই উজানি নগরী। বেশ খোকা, আজ তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী। আজ যখন তুমি বলেছো তোমার পিতা তোমার তোমার আজ্ঞা অমান্য করবে না, ওহে সাধু, আজ তোমার ধরনী হতে আমি চলেছি ছুটে পুত্র বিয়ে দেবো বলে বরযাত্র। আমার আত্মপরিচয় জানতে চাইছিলে না, দেব আমি। তবে এই না তোমার ধরনীর পান গুয়া। ওহে সাধু, আমি অন্য কেউ নয়, ওই চম্পকনগরের বণিক শ্রেষ্ঠ আমি চাঁদ সদাগর। বাবু, কি আজ আমায় বাবু বলছো কেন? আমি যে অন্য কেউ নই বাবু, আমি অন্য কেউ নয়। মনে পড়ে অতীতের কথা। অতীতের কথা? যেদিন আপনার 6 সন্তান যেদিন মনসার কপালে করে হ্যাঁ, মৃত্যুর কোলে শুয়ে পড়ে যেদিন সত্য। যারা সবাই ওদের সেপারি দিল, যারা যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না, আমি সেদিন আপনার হিত বুঝাতে গিয়ে ওই মন্দিরের এক প্রান্তে বসেছিলেন আপনি নীরবে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে বললাম, বাবু গো, যদি মায়ের চরণে একটা পুষ্প নিবেদন করলে সকল দুঃখের অবসান হয়, তারা দিন না বাবু এই মায়ের রাঙা চলে ফুল জল নিবেদন করুন। আপনি সঙ্গে সঙ্গে ক্রোধানি লেগে আপনি ওই হাতের হেতালটা দিয়ে আমায় মস্তকে আঘাত করলেন বাবু। আমায় সেদিন আপনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তবে কি সত্যি তুমি হরায়? ওরে হরায়, আয় বাবা, আয় আমার বক্ষ বাজারে ছুটে আয়, বাবু। ছুটে আয়। বাবু, আমি আপনার সঙ্গে করেছি, আপনি আমায় ক্ষমা করে দিয়েন বাবু। আমার জীবন ধন্য হলো হরায়। আজ আমি বিতাড়িত করেছিলাম সত্য ওই চম্পকনগরের রাজবাটিকা হতে। সুন্দর এই রাজ্য তুমি নির্মাণ করেছো, তবে আর বিলম্ব নয় হরাই। দেখো দেখো, ওই আমার সন্তান কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষায়, তাই বুঝি? তার শুভ নয়, তাই পর্যাপ্ত নয় যাবো আমরা ওই উজানি নগর। তাহলে দেরি কেন বাবু? চলো। কোথায় সৈন্য সামন্ত?
সবাই এগিয়ে চলো বাবু গো, চলো। সঙ্গে আমি নিজেই যাব। বেশ, বলো জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় জয় মা ভবানীর জয়, জয় জয় পিতা ভালা মহেশ্বরের জয়। অন্ধকার হয়ে রয়েছে, একদিন যে অন্ধকারে ছিল আমারই উজানিনগর। আমারই কন্যার জন্মের পর আলোয় আলোকিত হয়ে গেছিল। আবার হয়তো আমারই কন্যা চলে যাবে, আজ অন্ধকার হয়ে যাবে আবার আমার উজানিনগর। ওগো মা, ওগো মা মনসা, ওগো দেবী, জানি না দেবী, জানি না কি তোমার কৃপা, জানি না কি আছে আমার কন্যার ললাটে। তুমি দেখো মা, আমারই কন্যা। কিন্তু দেখতে দেখতে তো অনেক সময় বয়ে যায়, কিন্তু এখনো তো বরযাত্রী তো এখন এলো না। না 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 না, এই যে অমঙ্গলের ছায়া, অমঙ্গলের ছায়া। ভবানীর জয়, হয়তো হয়তো জয় আসছে, পিতা ভালোবাসরের জয়। হয়তো আসছে। এগিয়ে চলো, আমরা যে এই উজানিনগরের রাজবাটিকায় পদার্পণ করতে চলেছি, সকলে আনন্দ করো। জয় জয় ভালোবাসরের জয়।